আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ওয়েলকাম টু আওয়ার ক্লায়েন্ট হান্টিং চ্যানেল। তো আমাদের চ্যানেলে ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হান্টিং বিষয়ক ভিডিও আপলোড করা হয়। কীভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করবেন এবং বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কোর্স করানো হয় ফ্রিতে, একদম ফ্রিতে পেয়ে যাবেন ইউটিউবে। তো আপনাদের জন্য আর কি এত কষ্ট করা। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করবেন। ক্লায়েন্ট হান্টিংয়ের একটি পদ্ধতি, অর্থাৎ ফেসবুক দিয়ে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, আর এই যে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য যথেষ্ট প্রুফ কিভাবে জমা রাখবেন, অর্থাৎ বায়ার যখন বলবে যে আপনি কাজ পারেন কি না তার একটা প্রুফ দেন, প্রুফটা কিভাবে দেখাবেন সেটাই আগে দেখি নেই। তো আমাদের প্রথমে কি করতে হবে, চলে যেতে হবে ফেসবুকে গিয়ে আমাদেরকে কি করতে হবে, একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো আপনার পেজ ক্রিয়েট করার এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আমার অলরেডি ক্লিক করা আছে। তো একটু নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে দেখুন পেজ নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে ক্রিয়েট নিউ পেজ থাকবে। আমার অলরেডি অনেকগুলো পেজ খোলা আছে, এখানে নাই। তো আমি আর ক্রিয়েট করতে চাইতেছি না। আপনাদের এখানে ক্রিয়েট পেজ থাকবে, আর যদি ফেসবুকে না হয় তাহলে আপনারা ফেসবুক লাইট ইউজ করে একাধিক পেজ করতে পারবেন। তো আমার আর পেজ লাগতেছে না, আমি আমার পেজটি এই যে আমার একটা পেজ আছে, সো আমি এটা ওপেন করি। আমার পেজটি ওপেন করলাম। একটু দেখুন আমি কি সেটিংস করলাম, অর্থাৎ আমার পেজে এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করলাম, ভিউ এজ, এই যে ভিউ আজ, মানে আমার পেজটা কীরকম দেখায়, মানুষের সামনে কীরকম দেখাবে আমি এটা দেখতেছি। এই যে দেখুন হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে কেউ ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে যেতে পারবে, এখানে আমার পেজটিকে লাইক দিতে পারবে, অর্থাৎ লাইক দিলে ফলো হয়ে যায় অটোমেটিক্যালি। তো আমি দেখাবো যে আজকে ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং ফেসবুক পেজের মাধ্যমে করা যায়, কিভাবে করবেন। এবং আর এই যে ক্লায়েন্ট হান্টিং করে আপনারা এই যে ফেসবুকের মাধ্যমে, পেজটির মাধ্যমে আপনারা বায়ারকে প্রুফ দিতে পারেন যে ভাই এই যে দেখুন আমি এতদিন থেকে কাজ করে আসছি, সঠিক প্রুফটা আপনি দিতে পারেন। তো এখানে কি করতে হবে, এখানে দেখুন আমি একটি পোস্ট করছি। তো পোস্টটা আপনাদেরকে দেখাই। ভিডিওটা প্লে বন্ধ হইতেছে না কেন? আচ্ছা, এখানে দেখুন আমি কি লিখছি, ইউটিউব ভিডিও এসইও ওয়ার্ক প্রুফ, অর্থাৎ এখানে আমি লিখছি ইউটিউব ভিডিও এসইও ওয়ার্ক প্রুফ। এই যে আমি এটা নিয়ে আমি কি করছি, একটা হ্যাশট্যাগ ইউজ করছি। হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগ হচ্ছে খুবই জরুরি, আমি তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি। তো এই হ্যাশট্যাগুলো কেউ যদি মানে এখানে সার্চ বারে যদি কেউ লিখে, মানে আমার পোস্টটা আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ আমাকে প্রতিদিন পোস্ট করতে হবে এখানে। তো প্রতিদিন না পারলে সপ্তাহে করেন 2-3 দিন। তো এখানে পোস্ট করার নিয়ম কি, কিভাবে পোস্ট করলে আপনার পোস্টটা সবার সামনে শো হবে, অর্থাৎ সার্চ করলে কেউ যদি সার্চ করে আপনার পোস্ট তাহলে কিভাবে পাবে। তো এখান থেকে আমি পোস্ট একটা পোস্ট ক্রিয়েট করি। আমি মানে ভিউ এজে আসি, তো এর জন্য সমস্যা করতেছে। এখন আমার পোস্ট অপশনটা আসবে, এই যে পোস্ট অপশনটা আছে। তো এখান থেকে আমি কি করলাম, একটা মনে করেন একটা ভিডিও বা একটা ফুটেজ আমি এখানে পোস্ট করি। সো আমি একটা পোস্ট সিলেক্ট করে নিলাম, অর্থাৎ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার কাজের ওয়ার্ক প্রুফ। আপনি কি পোস্ট করবেন, আপনি যে কাজগুলো প্র্যাকটিস করবেন এগুলো ধারাবাহিকভাবে পোস্ট করার চেষ্টা করবেন। তো আমি দুইটা কাজ মনে করেন এগুলো আমার কাজ, মনে করেন এটা ইউটিউব চ্যানেল এসইওর কাজ কিভাবে করি, আর এটা হচ্ছে এসইওর প্রুফ যে আমি এসইও করে এই যে এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসছি। মনে করেন দুইটা মিলিয়ে কি হয়েছে, ইউটিউব এসইওর পুরোপুরি পোস্ট হয়ে গেছে। তো এখানে আমি কি লিখবো, ইউটিউব এসইও। তো এখানে আমি ইউটিউব ভিডিও এসইও লিখবো। ইয়োর ভিডিও গো টু ভাইরাল, এগুলো মানে কিছু লাগাই নিব। এখানে লাগা নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা যা লিখেছি তা নিয়েই আমরা একটা হ্যাশট্যাগ দিব। এই যে ইউটিউব ভিডিও এসইও লিখেছি, ইউটিউব ভিডিও এসইও নিয়ে আমরা কি করলাম, একটা হ্যাশে ক্লিক করে একটা হ্যাশট্যাগ দিলাম। এই যে দেখুন এসইও, এই যে এসইও নিয়ে একটা হ্যাশট্যাগ। এরকম আপনাকে কি করতে হবে, 8 থেকে বা 7 থেকে 8টা 10টা, সর্বোচ্চ 10টা ইউজ করবেন। তো সর্বোচ্চ 10টা হ্যাশট্যাগ ইউজ করলে কী হবে, এখানে হ্যাশট্যাগ ইউজ করার পর দেখুন আমি যদি নেক্সটে ক্লিক করে এগুলো পোস্ট করে দিই, অর্থাৎ যে আমি যদি পোস্ট করি তাহলে কী হবে, এই পোস্টটা কেউ যদি এসে এখানে ফেসবুকে লিখে সার্চ করে, যে আমি ডিসকার্ড করে দিই পোস্টটা, একটু ওয়েট করেন। এখানে মনে করেন ফেসবুকে এসে কেউ লিখে সার্চ করলো যেমন ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটার লিখে দিই।
মানে আমি একজন বায়ার যদি এখানে এসে লেখে ডিজিটাল মার্কেটার, তাহলে এখানে আমরা দেখবো এই যে ডিজিটাল মার্কেটার নামে কত প্রোফাইল আছে। একটু নিচে আমরা এই যে এখানে দেখুন একটা পোস্ট করছে একটা ভাইয়া, এই যে গ্রুপটাতে পোস্ট করছে, অর্থাৎ একটি গ্রুপে জয়েন ছিল, সেখানে পোস্ট করছে। এই যে এখানে ডিজিটাল মার্কেটার ইউজ করা কি হয়েছে, তার পোস্টটা আমাদের সামনে আসছে। আমরা এখানে যাই লিখছি, এই যে তার একটু মিল থাকায় তার পোস্টটা আমাদের এখানে আসছে। আর এই যে হ্যাশট্যাগটা খুব যে জরুরি, এই ভাই কিন্তু ইউজ করে নাই, অনেকে ইউজ করে থাকে। হ্যাশট্যাগটা খুব জরুরি, আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো আমরা দেখাই এই ভাই ইউজ করছে, এই যে এই ভাই দেখুন হ্যাশট্যাগের একবারে পেরা লাগাই দিছে, দেখছেন? এই যে হ্যাশট্যাগ মনিটাইজেশন, অ্যাডস, ইউটিউব মার্কেটিং, অ্যাড পাবলিশার, এর তো হ্যাশট্যাগ ইউজ করছে যে মানে যেটা লিখে সার্চ করুক না কেন তার পুষ্টা আসতেই হবে। আসলে আমরা 10 থেকে 15টা, অর্থাৎ আমরা কাজের রিলেটেড 10 থেকে 15টা হলেই চলে। সর্বনিম্ন 5 থেকে 6টা দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের পেজ ক্রিয়েট করা লাগবে আর পেজে প্রতিদিন পোস্ট করবেন। তো আপনার যদি বায়ারকে প্রুফ চাইলে আপনি আপনার এই যে কি করবেন, এই যে আপনার ফেসবুক পেজের লিঙ্ক কপি করবেন, এখানে আসবেন, আসার পরে যে 3 ডট নামের অপশন আছে এখানে ক্লিক করবেন, করে আপনাদের কি করতে হবে, এখান থেকে কপি লিঙ্ক যে বাটন আছে এখানে কপি লিঙ্ক করে আপনি কি করতে পারেন, বায়ারকে দিয়ে দিতে পারেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপে হোক, ইমেইলে হোক, আপনি দিতে পারেন যে আমার কাজের প্রুফ এখানে আছে, আমি কতদিন থেকে কাজ করতেছি সবগুলা এখানে আমি আপলোড করা আছে। তো এটাই ছিল পদ্ধতি। আর ফেসবুক পেজ ক্রিয়েট করতে যারা পারেন না তাদের জন্য আমি একটি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব একটি ভিডিওর। তো আপনারা চাইলে দেখে খুলতে পারেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লায়েন্ট হান্টিং বিষয়ক সকল কোর্স পাওয়ার জন্য।